হ্যালো ভিউয়ার্স, এসবি ট্যাব বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে নতুন এমপিও ভুক্তির আবেদন করতে কি কি কাগজপত্র লাগে সেটুকু আজকে আমরা দেখব। আমরা যারা বেসরকারি শিক্ষক কর্মচারী রয়েছি স্কুল এবং কলেজে, আমাদের নতুন এমপিও ভুক্তির জন্য অনলাইনে আবেদন করতে হয় ইএমআইএস এ। সেই ইএমআইএস এ অনলাইনে আবেদন করতে কি কি কাগজপত্র লাগে সেটুকু আজকে আমরা দেখব। এটা হচ্ছে ইএমআইএস এর ওয়েবসাইট। সেই ওয়েবসাইট থেকে আমাদের নতুন এমপিও ভুক্তির আবেদন করে থাকি। এখানে প্রথমেই ধাপ রয়েছে ৬টা। ষষ্ঠ ধাপে রয়েছে অ্যাটাচমেন্ট, যেগুলো কাগজপত্র লাগবে। এখানে ১ নম্বরে লাগবে ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং, প্রতিষ্ঠান প্রধানের একটি ফরওয়ার্ডিং দিবে। সেই ফরওয়ার্ডিংটা এখানে আপলোড করতে হবে। আপলোড কিভাবে করতে হবে সেটুকু পরে দেখাচ্ছি। তারপরে ২ নম্বরে রয়েছে ফিল্ড আপ অ্যাপ্লিক্যান্টস ফর্ম, অ্যাপ্লিক্যান্ট ইনফরমেশন ফর্ম। এটা ৩ পাতার একটা কাগজ আছে, যেটা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে আছে। ফর্মে ক্লিক করলে আপনারা ৩ পাতার একটি ফর্ম পাবেন। এটা হাতে লিখেও দিতে পারবেন, আবার কম্পিউটারে লিখেও দিতে পারবেন। তারপরে রয়েছে ৩ নম্বরে একাডেমিক সার্টিফিকেট এসএসসি। এসএসসির মূল যে সনদটা আছে সেই সনদটা এখানে আপলোড করতে হবে। তারপরে ৪ নম্বরে রয়েছে একাডেমিক সার্টিফিকেট এইচএসসি। আপনার এইচএসসি মূল সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। আপলোড ৫ নম্বরে রয়েছে একাডেমিক সার্টিফিকেট বিএ। বিএ যে সার্টিফিকেট, বিএ অথবা অনার্স যেটাই হয়, আপনারা এখানে আপলোড করবেন। তারপরে ৬ নম্বরে রয়েছে একাডেমিক সার্টিফিকেট এমএ। যাদের মাস্টার্স আছে, এমএ আছে, এমএটা দিবে। যদি কারো না থাকে তাহলে প্রযোজ্য নয় একটা বিদ্যালয় ফেডে প্রযোজ্য নয় লিখে এখানে আপলোড করতে হবে। মানে একটি কাগজ আপলোড ছাড়া কিন্তু সাবমিট নিবে না, প্রত্যেকটা কিন্তু ফিল আপ করতে হবে। তো এখানে প্রযোজ্য নয় একটা পেজ দিতে হবে। তারপরে ৭ নম্বর রয়েছে একাডেমিক সার্টিফিকেট আদার্স। এখানে আপনার আদার্স যদি অন্যান্য সার্টিফিকেট থাকে এখানে দিতে পারবেন, আর যদি না থাকে প্রযোজ্য নয় দিয়ে দিবেন। তারপরে ৮ নম্বরে রয়েছে বিএড সার্টিফিকেট। আপনার যদি বিএড থাকে তো বিএড সার্টিফিকেট অরিজিনালটা এখানে আপলোড করবেন, যদি না থাকে প্রযোজ্য নয় যে কাগজটা দিতে হবে এখানে। তারপরে আপলোড ৯ নম্বরে রয়েছে এনটিআরসি সার্টিফিকেট। আপনার এনটিআরসির কর্তৃক যে সনদটা আছে সেই সনদটা এখানে অরিজিনালটা আপলোড করতে হবে। তারপরে রয়েছে ১০ নম্বরে মার্কশিট অফ ব্যাচেলর ডিগ্রি একজন, ডিগ্রি বলেন অনার্সই বলেন, এটার মার্কশিটটা এখানে আপলোড করতে হবে। তারপর রয়েছে ১১ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট লেটার অরিজিনাল, মানে আপনাকে যে প্রতিষ্ঠান থেকে নিয়োগপত্র দিবে সেই নিয়োগপত্রটা এখানে আপলোড করতে হবে। তারপরে ১২ নম্বরে আছে জয়েনিং লেটার। আপনার প্রতিষ্ঠান থেকে যে জয়েনিং লেটারটা দিবে সেই জয়েনিং লেটারটা এখানে অরিজিনালটা আপলোড করতে হবে। প্রত্যেকটা কাগজে কিন্তু অরিজিনাল দিতে হবে। তারপরে ১৩ নম্বরে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ সার্টিফিকেট। আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করবেন সেই ব্যাংক থেকে একটি সার্টিফিকেট আনবেন, ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ সার্টিফিকেট, এবং টাকা জমা দেওয়ার রসিদটা এখানে স্ট্যাম্প করে দিতে হবে। তারপরে ১৪ নম্বরে রয়েছে নাম্বার অফ স্টুডেন্ট অফ রিলেটেড সাবজেক্ট। আপনি যে সাবজেক্টে চাকরি নিছেন, নিয়োগ পাইছেন, সেই সাবজেক্টের উপরে কতজন স্টুডেন্ট আছে সেটা ষষ্ঠ, অষ্টম, সপ্তম আলাদা আলাদা ভাবে দিতে হবে শাখাওয়ারি। তারপরে ১৫ নম্বরে দিতে হবে লাইব্রেরি পার্টিকুলার্স। আপনার প্রতিষ্ঠানে যদি লাইব্রেরি থাকে লাইব্রেরিগুলোরে লাইব্রেরিতে কি কি যন্ত্রপাতি আছে, লাইব্রেরিতে কি কি বই আছে, এবং কি কি সরঞ্জামাদি আছে, টোটাল সরঞ্জামাদির একটা লিস্ট বানিয়ে প্রতিষ্ঠান পেডে দিতে হবে। তারপরে রয়েছে আপলোড অ্যাটাচমেন্ট ১৬ নম্বরে রয়েছে ল্যাবরেটরি পার্টিকুলার্স। আপনার প্রতিষ্ঠানে যদি বিজ্ঞানাগার থাকে, বিজ্ঞানাগারে কি কি যন্ত্রপাতি আছে সেগুলো এখানে একটি বিদ্যালয় ফেডে দিয়ে আপলোড করতে হবে। তারপরে ১৭ নম্বরে রয়েছে টিচার স্টাফ স্টেটমেন্ট। আপনার বিদ্যালয়ের যে শিক্ষক বিবরণীটা আছে এখানে আপলোড করতে হবে। তারপরে ১৮ নম্বরে রয়েছে রেজিগনেশন, ডেথ সার্টিফিকেট, ক্লিয়ারেন্স, পদ শূন্য প্রত্যয়নটা এখানে দিবেন। তারপরে এখানে দিতে হবে ১৯ নম্বরে নন রয়্যাল, ব্যাংক থেকে একটি নন রয়্যাল সার্টিফিকেট আনতে হবে, এটা ব্যাংকের থেকে দিবে, সেটা এখানে আপলোড করতে হবে। তারপরে রয়েছে ২০ নম্বরে রয়েছে লাস্ট রিপোজিশন অফ ইনস্টিটিউট। আপনার লাস্ট স্বীকৃতিটা, বিদ্যালয়ের লাস্ট স্বীকৃতিটা এখানে আপলোড করতে হবে। তারপরে রয়েছে ২১ নম্বরে হচ্ছে অ্যাপ্রুভাল লেটার অফ প্রেজেন্ট এসএমসি। মানে অ্যাপ্রুভাল লেটার মানে কি, আপনার কমিটির কাগজ। বিদ্যালয়ের যে কমিটি আছে, অ্যাডহক কমিটি হলে অ্যাডহক কমিটি, ম্যানেজিং কমিটি হলে ম্যানেজিং কমিটি, এখানে কাগজটা আপলোড করতে হবে। ২২ নম্বরে রয়েছে লোকেশন সার্টিফিকেট। আপনার প্রতিষ্ঠানটা যে ইউনিয়নের আন্ডারে আছে সেই ইউনিয়নের সার্টিফিকেট এখানে দিতে হবে। তারপরে দিতে হবে ২৩ নম্বরে রেজুলেশন। আপনার ৩টা এনটিআরসি নিয়োগের কাছে ৩টা রেজুলেশন লাগবে, সেই ৩টা রেজুলেশন
একত্র করে এখানে দিতে হবে। একটা হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশের রেজুলেশন, তারপরে হলো নিয়োগের রেজুলেশন এবং যোগদানের রেজুলেশন, তিনটা এখানে পিডিএফ করে দিতে হবে, তিনটা রেজুলেশন। তারপরে 24 নম্বরে রয়েছে অরিজিনাল নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট, আপনার বর্তমানে গণবিজ্ঞপ্তির যে দেওয়া হয় যে পেপারে, সেই পেপারটা এখানে দিতে হবে, গণবিজ্ঞপ্তির পেপারটা। আর যদি কমিটি নিয়োগ হয় তাহলে বিজ্ঞাপন দিতে হয় দুইটা পেপারে, একটা হলো জাতীয় আর একটা স্থানীয়, দুইটা পেপারে এখানে অ্যাটাচমেন্ট করে দিতে হয়। 25 নম্বরে রয়েছে ফার্স্ট এমপি অফ ইনস্টিটিউট, বিদ্যালয়ের প্রথম এমপি কপিটা এখানে দিতে হবে। তারপরে লাস্ট এমপি অফ ইনস্টিটিউট, লাস্ট এমপি দিতে হবে। তারপরে 27 নম্বর রয়েছে অরিজিনাল রিক্রুটমেন্ট রেজাল্ট শিট, আপনার এনটিএসসি নিয়োগ হলে একটি রেজাল্ট শিট দিবে, সেই রেজাল্ট শিটটা এখানে আপলোড করতে হবে। আর কমিটি নিয়োগ থাকলে একটা রেজাল্ট শিট বানানো হয়, সেটা এখানে দিতে হবে। তারপরে 28 নম্বরে হচ্ছে রিকমেন্ডেশন লেটার অফ এনটিএসসি, আপনার যদি এনটিএসসি নিয়োগ হয় এনটিএসসি থেকে একটি সুপারিশপত্র দিবে, সেই সুপারিশপত্রটা এখানে আপলোড করতে হবে। আর যদি কমিটি নিয়োগ হয় তো প্রযোজনা দিতে হবে। 29 নম্বরে হচ্ছে অ্যাপ্রুভাল লেটার অফ প্রেজেন্ট এসএমসি, বর্তমান এসএমসির ম্যানেজিং কমিটি অথবা অ্যাডক কমিটির যে কাগজটা সেটা এখানে দিতে হবে। 30 নম্বরে হচ্ছে সাবজেক্ট অ্যাপ্রুভাল, আপনি যে সাবজেক্টে জয়েন করছেন সেই সাবজেক্টের অনুমোদনটা এখানে দিতে হবে, অথবা সেকশন থাকলে সেকশনের কাগজটা এখানে দিতে হবে। তারপরে রয়েছে 31 নম্বরে ক্লাস ওয়াইজ স্টুডেন্টস ইনফরমেশন অফ, ক্লাস ওয়াইজ প্রত্যেকটা ক্লাসের ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্লাসের যে ইনফরমেশনটা সেটা বিদ্যালয় ফেলে বানিয়ে দিতে হবে, টোটাল স্টুডেন্টের তথ্যটা। তারপরে 32 নম্বরে রয়েছে রিপ্রেজেন্টেটিভ অফ ডিজি, এটা যদি কমিটি নিয়োগ হয় তাহলে ডিজি থেকে একটা পত্র দেয়, সেই পত্রটা এখানে আপলোড করতে হয়। যদি এনটিএসসি নিয়োগ হয় তাহলে এটা প্রযোজনা দিয়ে দিতে হবে। তারপরে রয়েছে 33 নাম্বার আদার্স ডকুমেন্ট, যদি আদার্স কোনো থাকে দিবেন, না হলে প্রযোজনা দিবেন। তারপরে 34 নম্বরে হচ্ছে উপজেলা ডিস্ট্রিক্ট জোনাল সার্টিফিকেট, এটা প্রযোজ্য নয়, এটা প্রযোজনা দিয়ে দিলেই চলবে। আমাদের 34 পর্যন্ত কাগজ ফিল আপ করতে হবে, যেগুলা কাগজ লাগবে না এগুলা প্রযোজনায় দিতে হবে, আর যেগুলা লাগবে এগুলা অরিজিনাল কাগজগুলা আপলোড করতে হবে। এভাবে সাধারণত আমাদের এই 34 পদের কাগজ দিয়ে কিন্তু আমাদের এমপিওর নতুন এমপিও ভুক্তির আবেদন করতে হয়, নতুন এমপিও ভুক্তির। এখানে কিভাবে আপলোড করতে হবে, এখানে যদি ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং এখানে ক্লিক করি, এখন কিন্তু সোর্স ফাইল নির্বাচন করুন, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার ফাইলটা কোথায় আছে সেটা দেখিয়ে দিয়ে কাগজটা আমাদের ক্লিক করে ওপেনে ক্লিক করলে কিন্তু আমার ফাইলটা আপলোড হয়ে যাবে। তারপরে সংরক্ষণ করুন ক্লিক করলেই কিন্তু আপলোড হয়ে যাবে। এভাবে সাধারণত সবগুলো কাগজে কিন্তু এভাবে আপলোড করতে হবে, এক এক করে আপলোড করে দিতে হবে, যে ফোল্ডারটা দেখিয়ে দিতে হবে, দেখিয়ে একটা কাগজ প্রিন্ট করে তারপরে রাখতে হবে। তো আবেদনের আগে আপনার সকল কাগজ সংগ্রহ করতে হবে, সংগ্রহ করে তারপরে আপনার এক কপি ছবি এবং সব কাগজ 34 পদের কাগজ আপনার রেডি করে স্ক্যান করে একটি ফোল্ডারে রাখবেন, যেগুলো একাধিক কাগজ পিডিএফ করতে হবে, পিডিএফ করে আপনার ফোল্ডারে রেখে আপনার এমপিওতে বসতে হবে এবং এক এক করে ফাইল আপলোড করতে হবে। এবারে সাধারণত এমপিওর কাজ করতে হবে। কিভাবে এমপিওর কাজ করতে হবে, আপনারা কিভাবে এমপিওর আবেদন করবেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। হলো ভিউয়ার্স, আজকে ভিডিওটা পর্যন্ত ছিল। নতুন এমপি ভুক্তির আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগে সেটুকু দেখলাম। আপনারা স্টেপ বাই স্টেপ কাজ করতে থাকেন। আর পরে যদি কোনো সমস্যা থাকে, কোনো কাগজ নিয়ে কোনো সমস্যা হয় আমাকে ইনবক্সে জানাবেন, আমরা সমাধান করার চেষ্টা করবো। আজকে এ পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।